এই যে বন্ধুরা, প্রথমে পটলের খোসাটাকে ছাড়িয়ে তারপরে এই যে এক মুখ বন্ধ রাখতে হবে, আর এক মুখ থেকে পটলের যে ভেতরের বীজগুলো আছে সেগুলোকে ভালো করে খুলে নিতে হবে। তারপরে নুন হলুদ মাখিয়ে তেল গরম করে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে এই যে পটলের খোসাগুলোকে বের করে নিয়ে পেঁয়াজ, চিংড়ি মাছ দিয়ে ভালো করে একটু কষিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে বেটে নিতে হবে। এই যে বেটে নেওয়া হয়ে গেছে, একদম মশলা একটু দানা দানা রাখতে পারো। তারপরে এই যে কড়াইয়ে পেঁয়াজ, আদা রসুন লঙ্কা বাটা, লেবু, নুন, টমেটো সস, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে ভালো করে কষাতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে যে বাটির ধোয়া জলটা আছে সেইটা দিয়ে নিয়ে ভালো করে কষাতে হবে। এইভাবে হাই ফ্লেমে কিছুক্ষণ কষাতে হবে। কষানোর পরে যে পুর ভরা পটলটা অর্থাৎ চিংড়ি, পেঁয়াজ, রসুন, আদা, পটলের বীজ দিয়ে বেটে রাখা, শিলনোড়ায় বেটে রাখা যে মশলাটা, সেটা ভালো করে পটলের মধ্যে ভরে নিতে হবে। দেখতেই পাচ্ছ, এইভাবে একে একে করে আমরা সবগুলো ভরে নিলাম। এই যে ভরা হয়ে গেছে সবকটা। এরপর ভরা হয়ে যাওয়ার পরে সেই কষানো মশলাটার মধ্যে চিংড়ি দিয়ে দিতে হবে একে একে। চিংড়িগুলো দিয়ে নেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে আবার পটলগুলোও সব দিয়ে দিতে হবে। এই যে একে একে সব পটলগুলো আমরা দিয়ে নিলাম। পটলগুলো দেওয়া হয়ে গেলে তার মধ্যে একটু জল দিয়ে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তারপরে ফুটিয়ে নিয়ে তার উপর দিয়ে তোমরা চাইলে একটু ঘি গরম মশলাও ছিটিয়ে দিতে পারো। এইভাবেই তৈরি হয়ে যাবে পটলের দোরমা। এইটা খেতে যা অসাধারণ হয়, তুমি একবার বাড়িতে না বানিয়ে দেখলে বুঝতে পারবে না। একবার বানিয়ে দেখো, আশা করি ঠকবে না। খুব সুন্দর।